আচ্ছা, তো আমরা দেখো স্ট্রেট লাইন গ্রাফ আমরা শুরু করছি। তো স্ট্রেট লাইন গ্রাফ যে কন্টেন্টটা, এটা কিন্তু অনেক সহজ, এবং এখান থেকে এবার কোয়েশ্চেন কিন্তু আসবেই, মাস্ট। স্ট্রেট লাইন গ্রাফের পোর্শন থেকে কোয়েশ্চেন এবার আসবেই। সো এটা একদম, ধরো যে এখান থেকেই তুমি সলিড 10 মার্কস আউট অফ 80। আর আমি যেগুলো এখানে কোয়েশ্চেন দিয়েছি, এইগুলোর টাইপেরই চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেটা বলছিলাম, যেখানে ছিলাম। তো এই স্ট্রেট লাইন গ্রাফের পার্টে যাওয়ার আগে আমি কিছু ফর্মুলা বলে রাখতে চাই। সেটা হচ্ছে, বেসিক্যালি স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে y2 - y1/x2 - x1, যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে। আচ্ছা, যদি কোঅর্ডিনেটটা দেওয়া না থাকে, তাহলে ইন দ্যাট কেস আর অন্যান্য উপায় আছে। যদি বলে দুইটা লাইন বা পয়েন্ট মিট করছে, মিট করলে ওদের ওয়াই, ওই দুইটা ইকুয়েশনের ওয়াই গুলোকে ইকুয়াল ধরে আমরা ইয়ে করে দিব, সলভিং করে দিব। আচ্ছা, বেসিক্যালি ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে y = y'(x1 + y'(x1) যেখানে ওয়াই প্রাইমটা কি, ওয়াই প্রাইমটা হচ্ছে গ্রাফের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, dy/dx। অনেক সময় dy/dx নাও লাগতে পারে, আমরা সরাসরি গ্রেডিয়েন্ট পেয়ে যেতে পারি। আর নর্মাল হচ্ছে -1/y', শুধু ওয়াই এর জায়গাতে, মানে ওয়াই প্রাইমের জায়গাতে -1/y', মাইনাস -1/y'(x1 + y1), এই হচ্ছে নর্মালের ইকুয়েশন বা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন। এখন পারপেন্ডিকুলার লাইনের যে পয়েন্ট দিয়ে যাক না কেন। ওকে, ওয়াই প্রাইমটা কি, ওয়াই প্রাইমটা হচ্ছে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, মানে মোট কথা গ্রেডিয়েন্ট আর কি, বা dy/dx। এই ফর্মুলা গুলো মোটামুটি আমার ওখানে লাগবে। ও, তারপর মিড পয়েন্টের ফর্মুলা লাগবে যদি প্রয়োজন হয়, x1 + x2/2 আর y1 + y2/2, এটা আমাদের লাগবে। আর অনেক সময় হচ্ছে আমাদেরকে ওই যে ট্রান্সলেশন করে ম্যাথ করতে হয়, রেশিও ওয়াইজ ধরে ধরে। ঠিক আছে, আমরা সেদিকে আসবো ইনশাল্লাহ। রেশিও ওয়াইজ ধরে ধরে আমাদের কিছু অঙ্ক মাঝে মাঝে কিন্তু করতে হয়, যদি প্রয়োজন হয় আমি দেখাবো। ঠিক আছে, যেমন এখানে আমরা আসি, দ্য স্ট্রেট লাইন তো ইন্টারসেক্ট দ্য কার্ভ এট পয়েন্ট এ এন্ড বি। আচ্ছা, ইন্টারসেক্ট বলছে, ইন্টারসেক্ট মানে মিট। তাহলে আমরা কি ইকুয়েশনটা বানায় রাখি, প্রয়োজন হলো কি না হলো সেটা পরে, কোয়েশ্চেন ধরে ধরে আমাদের করতে হবে। ইন্টারসেক্ট মানে মিট, তাহলে এখানের ওয়াই আর এখানের ওয়াই ইকুয়াল হবে। তা আমি এখানের ওয়াই আমি এখানে নিয়ে বসাই দিই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, 2x + 1, মানে, ও হ্যাঁ সরি, 2x + 1, এই যে আমি এখানে বসাচ্ছি মনে করো, 2x + 1 প্লাস x × 2x + 1 প্লাস 3x² = 15। ঠিক আছে কিনা? তো আমি এটা তাহলে এখন যদি সলভ করি, তাহলে এখান থেকে কিন্তু এক্স এর ভ্যালু বের হয়ে আসবে। ঠিক আছে কিনা? এখান থেকে এক্স এর ভ্যালু কিন্তু বের হয়ে আসবে। তো এটা আমি যদি এখন সলভ করি, এটা সলভ করলে এক্স এর ভ্যালু গুলো আসতেছে, একটা হচ্ছে x = 7/5, আরটা হচ্ছে x = 19/5। আমি ডিটেল সলভিং এ আর গেলাম না, এটা তো কোয়াড্রেটিক সলভিং, তোমরা পারবা। আর ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে, সরি সরি আমি ভুল বললাম, এক্স এর ভ্যালু একটা আসতেছে 7/5। ঠিক আছে, আর আরেকটা এক্স এর ভ্যালু আসে হচ্ছে -2, মানে, হ্যাঁ। আর এই এক্স এক্স যখন 7/5, ওয়াই তখন আসে 19/5, আর এক্স যখন -2, ওয়াই তখন আসে, মানে ওয়াই তখন আসে -3। এই এই হচ্ছে দুইটা কোঅর্ডিনেট, এগুলো আমাদের আসতেছে।
তো ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য পয়েন্ট সি উইথ কোঅর্ডিনেটস লাইজ ইন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি। তো পয়েন্ট এ আর বি তো আমরা পেয়ে গেছি, তাই না? আমরা দুটো কোঅর্ডিনেট পেয়ে গেছি। একটা হচ্ছে কি 7/5 আর 19/5, আর একটা কি -2 আর -3। তুমি এদের মধ্যে যে কোনো একটাকে র্যান্ডামলি এ আর র্যান্ডামলি বি ধরো, ধরো এটা এ ধরলাম, এটা বি ধরলাম। আমি বলছি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তা তুমি আগে এ বি এর গ্রেডিয়েন্টটা বের করো। আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর, বাইসেক্টর মানে মিড পয়েন্ট। তাহলে আমরা আগে এদের মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্টের ফর্মুলা, মিড পয়েন্টের ফর্মুলা কি? x1 + x2/2, এই যে x1 + x2/2, y1 + y2/2। এটা করলে মিড পয়েন্ট আসে -3/10 আর হচ্ছে 2/5। মিড মিড পয়েন্ট চলে আসলো। আর পারপেন্ডিকুলার বলছে, তার মানে ওই যে ওই y = যে -1/y প্রাইম, বা আমরা এখানে -1/m ইউজ করলাম, mx -1/m x1 + y1। ঠিক আছে, তো x1 y1 তো হচ্ছে যে ওরা বলছে মিড পয়েন্ট দিয়ে যাবে, মানে বাইসেক্টর মানে তো মিড পয়েন্ট দিয়ে যাবে। তাহলে যে মিড পয়েন্ট x1, এই যে y1। ঠিক আছে, তাহলে আমরা এবার কি এম বের করি, গ্রেডিয়েন্ট বের করি। তা আমরা যদি লাইনে গ্রেডিয়েন্ট বের করি, গ্রেডিয়েন্ট অফ এ বি, ওই যে আমরা তো এ বি তে একটু আগে ধরলাম কোঅর্ডিনেট দুটা, তাই না? তো ওখান থেকে গ্রেডিয়েন্ট বের করলে, মানে ওই যে এ বি কোঅর্ডিনেট কি ছিল, 7/5 আর হচ্ছে 19/5, এটা এ। আর বি কোনটা? -2 -3। তাহলে এখানে গ্রেডিয়েন্ট আসে হচ্ছে গিয়ে, আমি যদি গ্রেডিয়েন্ট হিসাব করি, তো গ্রেডিয়েন্ট আসে 2। তাহলে ইকুয়েশন কি হবে? y = -1/m -1/m x মাইনাস -1/m x1, যেটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্টের এক্স ভ্যালু, এটা হচ্ছে -3/10 +y1, মানে মিড পয়েন্টের ওয়াই ভ্যালু। ঠিক আছে না? মিড পয়েন্টের ওয়াই ভ্যালু হচ্ছে 2/5। ব্যাস, এখান থেকে আমরা ইকুয়েশন পেয়ে যাব। আলটিমেট ইকুয়েশন একটা কিছু আসবে, আমাদের একটা কিছু বসানোর দরকার নেই। ওরা দেখো কোয়েশ্চেনে কি বলছে। ওরা কোয়েশ্চেনে বলছে যে 21/10 আর কে, এটা হচ্ছে ওই এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে আছে। তার মানে এই যে লাইনটা আমরা যে ইকুয়েশন বের করলাম, এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এখানে এক্স কোঅর্ডিনেট তুমি বসাও 21/10, ওয়াই কোঅর্ডিনেট বসাও কে। বসাই তুমি কে এর ভ্যালু একবারে বের করে ফেলো। এখানে কে এর ভ্যালু আসবে -4/5। হয় না এটা, যদিও ডিটেল ক্যালকুলেশন, এটা অনেক ফ্র্যাকশন ট্র্যাকশন আছে, তোমাদের এরকম আসবে না। আমি একবারে কঠিনটা দেখাচ্ছি। এই এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, তো পারপেন্ডিকুলার বাইসেক্টর এইভাবে আমাদের থেকে ধাপে ধাপে যাইতে হবে। ফার্স্টে বলছি ইন্টারসেক্ট, তো মিট করবে। তো আমি এটা সাইমালটেনিয়াস সলভ করে এক্স এর ভ্যালু বের করলাম। এবার বলছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার মানে তো না ওই যে -1/m দিয়ে করতে হবে, বাইসেক্টর মানে মিড পয়েন্ট দিয়ে যাবে। তো তাহলে আমি আগে এম বের করলাম, তারপর মিড পয়েন্ট বের করলাম, তারপরে ওই যে ওই ইকুয়েশন, ওই যে -1/m এক্স -1/m x1 +y1, এই ইকুয়েশনে বসাই দিয়ে আমি, মানে এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনে আমি বাইসেক্টরের কোঅর্ডিনেটটা বসাই দিয়ে, মানে মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা বসাই দিয়ে মোটামুটি একটা ইকুয়েশন বের করলাম। তারপর যেহেতু বলছে এই কোঅর্ডিনেটটা ওই বাইসেক্টরের ইকুয়েশনই আছে, তাহলে এই কোঅর্ডিনেটটা আমি এখানে বসাই দিলাম। এক্সটা হচ্ছে এক্স এর জায়গায়, আর ওয়াইটা হচ্ছে ওয়াই এর জায়গায় বসাই দিয়ে আমি সলভিং করে ফেললাম। আচ্ছা, এটা গেল। এখন আমরা যদি পরের কোশ্চেনটাতে আসি, point D lies on the perpendicular bisector of AB such that its perpendicular distance from AB is twice that of point C. Find the possible coordinates. তোমাকে আগে ব্যাপারটা চিন্তা করতে হবে। D lies on bisector. D lies on bisector of AB. ঠিক আছে, তার মানে ওই যে AB এর যে ইকুয়েশনটা আসছে, AB এর যে কি ইকুয়েশনটা আসছে ফাইনাল, ওই যে বাইসেক্টরের যে ইকুয়েশনটা আসছে, ঠিক আছে,
তো সেই ইকুয়েশনেই হচ্ছে এই কোঅর্ডিনেট অফ ডি আছে, সেই ইকুয়েশনে। তো ডি তুমি ধরো এক্স ওয়াই, ডি ধরো এক্স ওয়াই। তো বাইসেক্টর ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম, হুম, এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই এম এক্স ওয়ান, মানে মিড পয়েন্টের কোঅর্ডিনেট, প্লাস ওয়াই ওয়ান 2/5 আর কি। আমি যদি এটাকে ইভ্যালুয়েট করি, তাহলে -1/2x, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটাকে ইভ্যালুয়েট করলে আসে -3/20 প্লাস 2/5, which is -1/2x at 65 প্লাস 1/4। এই দুটোকে ইভ্যালুয়েট করলে আসে 1/4। ওকে, -1/2x প্লাস 1/4, এই হচ্ছে তাহলে ওই এ বি এর ইকুয়েশন। এখন বলছে ডি কিন্তু লাইজ অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে ডি হচ্ছে এই ইকুয়েশনেই আছে। তা ডি এর এক্স কোঅর্ডিনেট যদি এটা হয়, ওয়াই কোঅর্ডিনেট এটা, তাহলে ঠিক আছে কিনা? এটা আমরা ইকুয়েশনটা আমরা রেকর্ড করে রাখি, such that its perpendicular distance from AB, AB এর থেকে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স is twice that of point C from AB। ঠিক আছে, মানে AB এর থেকে ওর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর সি এর থেকে ওর যে ডিস্টেন্স, এটা ডাবল। তো AB এর থেকে মানে এই পারপেন্ডিকুলারটা, পারপেন্ডিকুলার লাইনটা এবি এর কি পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে মিড পয়েন্ট দিয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে মিড পয়েন্ট থেকে ওই ডি এর ডিস্টেন্স যা হবে, সেটা হচ্ছে 2 টাইমস অফ কিসের, ওই টুয়াইস দ্যাট অফ দ্য পয়েন্ট সি ফ্রম এবি। তো সি থেকে এবি এর যে মিড পয়েন্ট, মানে মিড পয়েন্টের যে ডিস্টেন্স, এবি মানেই তো এবি এর মিড পয়েন্টে তো লাইনটা আসছে, তাই না? তাহলে মিড পয়েন্ট থেকে সি এর যা ডিস্টেন্স, মিড পয়েন্ট থেকে ডি এর ডিস্টেন্স তার ডাবল হবে। ঠিক আছে কিনা? তাহলে মিড পয়েন্ট বলতে ওই যে মিড পয়েন্ট কোনটা ছিল যেন, -3/10 আর 2/5, আর ডি তুমি ধরো এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা বসায় দাও। ডি হচ্ছে এক্স ওয়াই, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে ডি এর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্স। তো কোঅর্ডিনেট অফ সি কি ছিল ওই যে উপরে? এটা হচ্ছে কে আর 21/10। তো যাই হোক, তাহলে সি হচ্ছে 21/10, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার আর y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা 2 টাইমস হবে। ঠিক আছে কিনা? এবার তুমি এখানে কে এর ভ্যালু বসাতো, কে এর ভ্যালু তো আমরা আগের ইকুয়েশনে পাইছি। আর এই যে এক্স ওয়াই, এক্স তো আমার কাছে আননোন, আর ওয়াইটা কোনটা? ওই যে মনে করে দেখো, ওয়াই এর ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়ালস টু -12x প্লাস 1/4, বাইস্টের ইকুয়েশন। তো তুমি ওই ওয়াই ইকুয়েশনটা তুমি এখানে বসায় দাও, বসায় এবার তুমি এখান থেকে বোথ সাইডকে স্কোয়ার করে তারপর তুমি সলভ করে ফেলো, হয়ে গেল। কোশ্চেন ওয়াইজ যাইতে হবে আমাদের। ঠিক আছে, কোশ্চেন ওয়াইজ গেলেই অ্যাডিশনাল মাসের প্রত্যেকটা অঙ্ক সহজ হয়ে যাবে। কোশ্চেন ওয়াইজ আমাদের যাওয়া লাগবে। আচ্ছা, এটা পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, এটা দেখো, ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে মিড। তো তুমি তাহলে এইটা এটাকে ইকুয়াল করে এর ওয়াই এর জায়গাতে ওর ওর ওয়াইটা বসে তুমি সলভ করে এ বি বের করো।
সি উইথ কোঅর্ডিনেটস K7 8 লাইজ অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ AB। তাহলে ওই যে AB এর যে ইকুয়েশনটা বেরোবে, মানে AB এর যে কোঅর্ডিনেট বেরোবে, সেটাতে মিড পয়েন্ট বের করো। কেন মিড পয়েন্ট? কেন? যে বাইসেক্টর বলছে। তারপর তুমি যে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা অ্যাপ্লাই করে AB এর ইকুয়েশন বের করো। তো ওই কোঅর্ডিনেটটা বলছে AB এর বাইসেক্টরের উপরে আছে। তার মানে তুমি যে ইকুয়েশনটা এখন AB এর বাইসেক্টরে যে ইকুয়েশনটা বের করলো, তার মধ্যে তুমি এটা বসায় দাও, বসায় তুমি কে ভ্যালু বের করে ফেলো। শেষ। Point D lies on the perpendicular bisector of AB such that D is the reflection of C। মানে এই ব্যাপারটা আমি একটু বলি, শোনো। ধরো এই যে AB, হুম, সরি, এটা AB, এটা A, এটা B, ঠিক আছে? এটা A, এটা B মনে করো। এখন এই হচ্ছে AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে কিনা? এই হচ্ছে পয়েন্ট C আমরা বের করছি। আর রিফ্লেকশন মেথড এখান থেকে এইটুকু যা হবে, ওখান থেকে ওইদিকে তাই হবে। এটা পয়েন্ট D। তো রিফ্লেকশন মানে কি? সেম সেম ডিস্টেন্স। তার মানে এখান থেকে এই ডিস্টেন্স যা হবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যা হবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স তাই হবে। কি ঠিক আছে কিনা? ধরো আমি জাস্ট র্যান্ডম বলি, ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3 4, এই পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো 0 1, ঠিক আছে? তাহলে এক্স এর কত ডিস্টেন্স? তো ধরো 0 - 3, তাহলে -3। পয়েন্টটা থেকে আগেরটা ম্যানেজ করতে হবে। আর ওয়াই কত? 1 - 4, তাহলে -4। তাহলে এখানেও হবে -3, এটাও হবে -4, এক্স আর কি, ঠিক আছে? বা আমরা এইভাবে না, আমরা সামনের দিকে আগাই। উপস, সরি, আমাদের এই সামনের দিকে একটু আগাই, এভাবে দরকার নেই। মানে আমরা সামনে থেকে পিছনের দিক চাই। ধরো আহ না, তাই তো গেছিলাম। আচ্ছা, -3, এটা -1 - 4, তার মানে এটাও -3। ওকে, তাহলে এখান থেকে এখানে কি হবে? ওই যে -3 - 3, ঠিক আছে না? তাহলে এটা হবে -3, ঠিক আছে? আর এটা হবে মানে 0, এটা -3, এটা -3। তাহলে 0 আর -3, তাহলে -3। আর 1 আর -3, তাহলে -2। ঠিক আছে কিনা? এই, তাহলে এখান থেকে এখানে গেলাম -3, এখান থেকে এখানে গেলাম -3। তাহলে আমি এখান থেকে এখানে যাবো -3, এখান থেকে এখানে যাবো -3। এই রিফ্লেকশন হয়ে গেল। সিমিলারিটিস বের করতে হবে, ঠিক আছে? অনেক সময় যদি বলি টুয়াইস ডিস্টেন্স, ডাবল ডিস্টেন্স, তাহলে ওরকম ভাবে করতে হবে। তাহলে এখানে ডিস্টেন্স যা হবে, এখানে ডিস্টেন্সটা ডাবল করে নিতে হবে। খুব সহজ। ধরো যদি টুয়াইস ডিস্টেন্স, তাহলে এখানে এখানে ডিস্টেন্স করে -6, আর এটাও -6 হয়ে যাবে। এরকম রিফ্লেকশন মানে ইকুয়াল ডিস্টেন্স, এই আর কি, ঠিক আছে? এবার তুমি হচ্ছে লিনিয়ারাইজড ইকুয়েশন। এই যে এখানে 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 এগুলোতে কি করা হয়? এটা সেম জিনিস, শুধু এখানে এক্সট্রা ভাবে ওই গ্রাফ জোর করে আনতে হয় আর কি, মানে জোর করে এই ইকুয়েশন গুলোকে স্ট্রেট লাইন বানানো হচ্ছে। যেমন দেখো, e⁵y ইজ প্লটেড এগেইনস্ট x³ তার মানে e⁵5y হচ্ছে y অ্যাক্সিস, আর x³ হচ্ছে x অ্যাক্সিস। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে y = mx + c। এটা আমরা জানি, বা ওই যে y - ওইটা আর কি, ঠিক আছে? তাহলে y =
এম এক্স মাইনাস mx1 প্লাস y1। তো দেখো এখানে কিন্তু দুইটা কোঅর্ডিনেট বলা আছে। হুম। এখন তুমি যে কোনো একটাকে x1 y1 হিসেবে তুমি ধরে নিতে পারো। তা আমরা কি এমটা বের করি। এম যদি আমরা বের করি তাহলে হচ্ছে জাস্ট সিম্পলি, যেহেতু দুইটা কোঅর্ডিনেট বলা আছে, তাহলে y2 মাইনাস y1 ডিভাইড বাই কি x2 মাইনাস x1 করলে কিন্তু দুইটা কোঅর্ডিনেট বের হয়ে আসবে। ঠিক আছে না? আচ্ছা, তোমার ভয় নেই, এরকম ডেসিমাল পয়েন্টে তোমাদেরকে দেবে না। এটা তো অক্ষর নাম্বার 24-এ তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। যাই হোক, আমি এটা একটু দাঁড়াও করে প্যারেন্ট মান, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এই জন্য ওরা ডেসিমাল পয়েন্টে দিত। একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা যদি এখানে গ্রেডিয়েন্টটা বের করি, তাহলে গ্রেডিয়েন্ট কিন্তু আসে হচ্ছে 0.6। গ্রেডিয়েন্ট কত আসে? 0.6, ওই যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 করলে আর কি। ঠিক আছে, এবার আমি তাহলে ইকুয়েশনে বসাই। y ইকুয়ালস টু mx মাইনাস m x1, ধরো আমি এই কোঅর্ডিনেটে নিচ্ছি 6.54 প্লাস y1 9.8। ঠিক আছে, এটা একসাথে করলে ইকুয়েশনটা আসে হচ্ছে আহ ইকুয়েশনটা আসে হচ্ছে y is equal to 0.6x প্লাস 5.9, 5.9। ঠিক আছে, এখন y এক্সিসে কি আছে? e⁻²y। ওই যে এগেইনস্ট এর আগে যেটা থাকবে সেটা y, এগেইনস্ট এর পরে যেটা থাকবে ওইটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফাইনাল ইকুয়েশনটা আমরা বলতে পারি যে e⁻5y is equal to mx প্লাস ওই যে c যেটা আসছে, c কত আসছিল 5.9। এখন বলছে y ইন টার্মস অফ এক্স, তার মানে ওয়াইটাকে সাবজেক্ট বানাতে হবে। তাই আমরা এখান থেকে ইটাকে আগে সরাই দিই। ইটাকে সরাই দিয়ে বসে লন চলে আসবে, লন 0.6x কিউব প্লাস 5.9। এবার তুমি ফাইভটাকে পাশে নিয়ে যাও, তার ওয়াই কস টু 1/5, তারপর ওই যে পুরোটা লিখবা লন 0.6x কিউব প্লাস 5.9। এটা হয়ে গেল ওয়াই ইন টার্মস অফ এক্স। এটা সহজ, এটা ইজি 5 মার্কস একদম। ঠিক আছে, ওকে। এরপর তুমি আসো, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি। ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ক্যান এক্সিস্ট। ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ক্যান এক্সিস্ট। তো ওয়াই এক্সিস্টের নিয়মটা কি? ওই যে লনের ভিতরে যেটা থাকবে, এলএন এর ভিতরে যেটা থাকবে ওটা কিন্তু জিরোর থেকে বড় হওয়া লাগবে। তো এলএন এর ভিতরে কত ছিল জানো? এলএন এর ভিতরে ছিল 0.6x কিউব প্লাস 5.9, ওইটা মাস্ট বি গ্রেটার দেন 0। এবার তুমি এটা সলভ করে তুমি এক্স, এই যে এক্স কিউবটা বের করে ফেলো। ঠিক আছে, এইটাই, এগুলো সহজ। আচ্ছা, আমরা যদি পরেরটা দেখি, এটা সেম, এখানে জাস্ট গ্রাফটা আঁকায় নিতে হবে, গ্রাফটা বসাইতে হবে। ঠিক আছে, গ্রাফটা বসাই দিয়ে তারপরে ওই একই কাজই তোমার করতে হবে। ঠিক আছে, যেমন দেখো, তো এখানে আমি মনে করো গ্রাফটা আঁকালাম, স্ট্রেট লাইন গ্রাফটা আঁকালাম, স্ট্রেট লাইন গ্রাফটা আঁকায় তারপরে ওয়াই কস টু mx প্লাস সি ইকুয়েশন বের করলাম। এখানে ওয়াই এক্সিসে আছে লন, লন ওয়াই, এক্স এক্সিসে আছে এক্স স্কোয়ার, এক্স এক্সে কি আছে এক্স স্কোয়ার আছে। তো এখানে এক্স এক্সিসে আছে এক্স স্কোয়ার। আচ্ছা দাঁড়া,
হুম। তো গ্রাফটা আমি আঁকালাম, মনে করো গ্রাফটা আমি আঁকালাম, এন্ড সেই গ্রাফের যেটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আসলো হচ্ছে 0.7, 0.7 আসলো হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রাফটার। ঠিক আছে, এই যে গ্রাফটা আমি এখানে কোঅর্ডিনেট গুলো বসে বসে আমি যে গ্রাফটা আঁকাই, তাহলে গ্রেডিয়েন্ট কত আসবে? গ্রেডিয়েন্ট আসবে হচ্ছে গিয়ে 0.7। ঠিক আছে, 0.7। এখন বলছি ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি। এ এন্ড বি বলতে এই যে এখানে যে ইকুয়েশনটা আছে, তো ওরা তো এখানে লন বানাইছে, তাহলে আমরা একটা কাজ করি, ওই ইকুয়েশনে যে ওয়াই ইকুয়ালস টু এ বি টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, তো আমরা এখানে যদি এল এন নেই, তাহলে ওইদিকেও এল এন নিতে হবে, এল এন এ বি এক্স স্কোয়ার ইন্টু আছে মাঝখানে, যেটা আবার তাহলে প্লাস হয়ে যাবে, এল এন ওয়াই ইকুয়ালস টু এল এন বি এক্স স্কোয়ার প্লাস এল এন এ, সরি বি টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার। তো লগের ভিতরে পাওয়ার থাকলে তো আমরা এটাকে সামনে আনতে পারি, তাহলে এল এন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এল এন বি প্লাস এল এন এ। এই যে দেখো এটা এই যে এটা কিন্তু ওয়াই এক্সিস, এল এন ওয়াই, আর এক্স অ্যাক্সিসে কি আছে? এক্স, এক্স অ্যাক্সিসে কি আছে? এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে তার কি হলো, এক্স স্কোয়ার। তাহলে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা গ্রেডিয়েন্ট, যে ওয়াই এম এক্স, এটা সি। তাহলে আবার গ্রাফ থেকে গ্রেডিয়েন্ট আসে 0.7, তাহলে এল এন বি ইকুয়াল টু 0.7। এবার তুমি এখান থেকে বি বের করে ফেলো। ঠিক আছে, আর গ্রাফ থেকে নিশ্চয়ই একটা ওয়াই ইন্টারসেপ্ট তুমি বের করবা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি করার সময়। সেই ওয়াই ইন্টারসেপ্ট হবে হচ্ছে কি এল এন এ, কারণ এল এন এ ছিল কিন্তু ওখানে সেপারেট। তারপর তুমি ওখান থেকে এ বের করে ফেলো। ঠিক আছে কিনা? এইটাই। আচ্ছা, ব্যাস এটা এভাবে করে শেষ করে ফেলো।